কোনো ধরনের প্ল্যান না করে মাঝে মধ্যে হুটহাট করে কিছু করার মধ্যে অন্যরকম মজা আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগে সুমি খালামণিদের বাসায় গিয়েছিলাম। সবাই মিলে বসে গল্প করতে করতে খালামণি বলছিল যে অনেকদিন কোথাও যাওয়া হয় না বাচ্চাদের নিয়ে। দেন রুমকি খালামণি বলল যে ঠিক আছে চল আমরা সবাই মিলে পিরোজপুর যাই। ব্যাস, সুমি খালামণিও খালুকে রাজি করে ফেললো। দেন পরের দিনই আমরা সবাই মিলে পিরোজপুরের দিকে রওনা দিলাম, কিন্তু নানুকে বা রনি মামাকে আমরা কাউকে কিছু বলিনি, কজ আমরা তাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যাওয়ার পথে বাগেরহাটের একটি হোটেলে আমরা সবাই আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করি। এই যে আমরা পিরোজপুর পৌঁছায় যাই অ্যান্ড সুমি খালামণি না রুমকি খালামণি কে যেন আমাকে এক কাপ কফি দিয়েছিল। কফি খেতে খেতে আমি তানাজের একটি ভিডিও করলাম অ্যান্ড রুমকি খালামণি এখানে কাজে লেগে পড়ে মাংস কাটাকাটি করছিল। দেন নানু খুবই ব্যস্ত হয়ে যায় উঠান ঝাড়ু দেওয়ার জন্য। তারপরে সুমি খালামণি তার কাছ থেকে ঝাড়ু নিয়ে সে ঝাড়ু দেওয়া শুরু করে। দেন রুমকি খালামণি খুব ভালো করে মশলা দিয়ে গরুর মাংসটি মাখায় নিচ্ছিল এন্ড বাইরে উঠানে রনি মামা চুলা বানায় সেইটা জ্বালানোর ট্রাই করছিল। এন্ড এত কাজের মধ্যে আমি অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে ডিমের খোসা ছাড়াইছি। আর মজার একটা বিষয় হচ্ছে রান্না যখন সব কমপ্লিট হয়ে যায় তখন আমি ভিডিও করতেছি না কেন রান্নার, এই জন্য সুমি খালামণি প্রত্যেকটা আইটেম আমার সামনে এসে ধরতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এন্ড দেন সবাই মিলে আমরা একটু চা খেয়ে নিলাম। এরপর আমরা সবাই মিলে খেতে বসে পড়ি একসাথেই, সবাই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। এরপর সবাই মিলে চলে গেলাম ছাদে। রনি মামা এখানে একটি রুম বানাচ্ছিল সেটা দেখার জন্য। এরপর সন্ধ্যার সময় আমরা রওনা দিয়ে খুলনায় আবার ব্যাক করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।